এই অঞ্চলটাতে বহু পরিবার আছে যারা খুবই কষ্টে থাকেন। বহু বাড়ি ঘুরে ফেললাম, অনেকের সাথে কথা বললাম, যেগুলো ছবির মধ্যে আমি রাখিনি। তো এখানেও আরেকটা পরিবার আছেন, স্বামী স্ত্রী দুজনে থাকেন। দেখাচ্ছি ওনাদেরকে কীভাবে থাকেন আর কীভাবে চলেন ওনারা। স্বামী স্ত্রীর সেই কথাগুলো শুনবো। এই সেই বাড়িটা, একটু আসবেন সামনে, ব্যাস ওখানটা দাঁড়ান। কি সমস্যা আপনার? আমার তো মানে স্ট্রোক হয়ে গেছিলো। আচ্ছা। স্ট্রোকের পর যাই হোক অনেকদিন তো বসেছিলাম, এখন কাজকর্ম করতে পারি না। আচ্ছা। এই চোরা চাকরি দিয়ে কোনো রকম চলছে, সরকার কিছু দিচ্ছে, হ্যাঁ, রেশনে চাল ফাল পাই, এইভাবেই চলছে চোরা চাকরি মানে রেশনের চাল পান? পাই। ক কেজি পান? হ্যাঁ, ক কেজি পান? ওই আমাদের 3টে কার্ড তো, হ্যাঁ মেয়েরটা নিয়ে 3টা, হ্যাঁ, ওই 9 কেজি চাল 9 কেজি চাল পান, আর 6 কেজি কম। 6 কেজি কম, ব্যাস এইটুকুনি। আচ্ছা, আর ওই আপনাদের বয়স্ক ভাতা, বয়স্ক ভাতা পান? দুজনে দুজনের ভাতা পান, সেখানে কত টাকা করে? 1000 টাকা করে। 1000 টাকা করে, 2000 টাকা। এই 2000 টাকা পান আর রেশনটা পান, তাই তো? হ্যাঁ, তারপরে আর কিছু রোজগার নেই? না আর কোনো রোজগার নেই, কাজ করতে 8 হয় না, বছর স্ট্রোক হয়েছে আমার, 5 বছর কাজ হয়ে করতে গেছে। হয় না তো। হ্যাঁ, কি হয়েছে? দুজনেই কাজ করতে পারি না। দুজনে কাজ করতে পারেন না? আমি তো আগে লোকের বাড়ি কাজ করতাম। আচ্ছা। মানে 5 বছর ধরে কিছুই পারি না করতে। তাই নাকি? স্ট্রোক হয়েছে। আচ্ছা। আবার এই ফাল্গুন মাসের 28 তারিখে আবার হসপিটালে ভর্তি হয়ে 15 দিন থেকে বাড়ি এলাম সেদিন। আচ্ছা, ছেলে মেয়ে নেই আপনার? মানে মেয়ে আছে বললেন? একটা ছেলে মেয়ে। মেয়ে। এক ছেলে এক মেয়ে। ও, ছেলে আলাদা থাকে, ছেলে আলাদা। ছেলে আলাদা থাকে? ও, ছেলে এখানে থাকে না। ছেলে এখানে থাকে না। মেয়ের কোথায় বিয়ে হয়েছে? শিমুরালি। শিমুরারিতে আসে মেয়ে? হ্যাঁ, আচ্ছা, যোগাযোগটা রয়েছে, তাই তো? তো এখন মানে কিভাবে, মানে রান্নাবাড়ি কে করেন? এই দুজনে মিলে করি। দুজনে মিলে করেন? আচ্ছা, কোনো রকম কোনো এই যেমন রকম। আমি আজ সকালবেলা অজ্ঞান হয়ে গেলাম, হার্ট ফেলের মতন, এত শরীর খারাপ, মানে কি বলতো, শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, হাতে ব্যথা, প্রেশার, মানে একই মানে অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ? কোন সময় চলে যাবো ঠিক নেই। তাই? হাই খুবই প্রেশার, খারাপ। হাই সুগার সব। হাই প্রেশার, হাই সুগার? হ্যাঁ, বাহ, এতগুলো অলংকার নিয়ে বসে রয়েছেন দেখে। কি করবো, কি করবো? হাসপাতালে ভর্তি হলে কে যাবে দেখতে? সেটাই তো ভাবছি। নিজেই তো নড়তে আমি পারি তো না। কালকে একজনের সাথে কথা বললাম, হ্যাঁ, আমাকে বললো গান্ধী হাসপাতালে ভর্তি হয়ে যান, কিন্তু ভর্তি হলে দুজনে তো একই প্রবলেম, কে সেই তো, কাকে দেখবে? কে কাকে দেখবে? হ্যাঁ, দৌড়াদৌড়ি করবে কে? আর আপনার? দেখা হলো আমাকে দেখতে উনি শেষ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইন পার হতে হবে, দেখা হলো আমাকে দেখতে উনি আর আমাকে যেতে পারলো না, আর পৌঁছতে পারলো না। রাস্তায় শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হতেই পারে। কারণ কি, টেনশন টেনশন চললে, বয়স তো অনেকই হয়ে গেছে, দুজনের বয়সই তো অনেক হয়ে গেছে। আর হ্যাঁ, তারপরে এই রকম বয়সে চলাফেরা করাও তো কঠিন ব্যাপার। কিছু তারপর করতে চিকিৎসা পারলে খরচা, মনটা ভালো হয়। চিকিৎসা খরচাও তো অনেক বর্তমান সময়। হ্যাঁ, কিছু করতে পারলেও মনটাই হয়। তোমার তো সুগার ওষুধ কিনে খাওয়াচ্ছি, আচ্ছা সুগার না তো প্রচণ্ড সুগার, আচ্ছা এক একটা সুগারের প্যাকেটের দাম 95 টাকা আচ্ছা ক্যাপসুল, আচ্ছা তা ডেলি 2টো করে লাগে, আচ্ছা। সকালে একটা বিকালে একটা। ও, প্রেশারে সকালে আর বিকেলে দুবেলায় খেতে হয় সুগার ওষুধ? এখন কিছুদিন চলবে, চলবে এরকম ভাবে? আচ্ছা, তারপরে প্রেশার ওষুধ তারপর খান? যদি কমবে তখন আবার একটু কমবে। আচ্ছা, একটু আর সকালবেলা প্রেশারের ওষুধটা খান, তাই তো? প্রেশার, প্রেশারের ওষুধ, তারপর সুগার, প্রেশার, সুগার, ও, এগুলো খায়, আচ্ছা আচ্ছা, ডেলি 2টো করে লাগে। হ্যাঁ, তারপর গ্যাসের, আচ্ছা। প্রেশার, সেই এখন খাবার খাবেন কি, ওষুধ খেয়েই থাকতে হবে? কি করবো, করার কিছু নেই। আর কিছু নেই। রোগ হলে তো ওষুধ খেতেই হয়, উপায় নেই। আর আমাদের থাকার না থাকার সমান এখন, সত্যি খুব খারাপ লাগে। হুম লোকে মনে করে কি এই তো ভালো লোকটা দাঁড়িয়ে আছে, হুম, কিন্তু আমার জ্বালা আমি বুঝতে পারছি। সে তো অবশ্যই, কারণ কি, দেহটা আপনার, মানে দেহের ভেতরে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন। আমারটাই বুঝতে পারছি, হ্যাঁ। কি বলবো বলো? কেউ তো বুঝতে পারবে না। আগে যাও তো চোরা চাকরিতে ক্যাটারিং কাজ করতাম, হ্যাঁ আগে একটু ভালো যখন ছিলাম ক্যাটারিং কাজ করতাম, হ্যাঁ ওই পরিষ্কার, হ্যাঁ ওই টেবিল পাতা টেবিল পাতা। পরিষ্কার করানো। হ্যাঁ হ্যাঁ। তো এখন তাহলে একদমই 8 বছর ধরে পুরো বছর।
তো আপনারও ওষুধ চলে নিশ্চয়ই? না, উনি ওষুধ খেতে পারেন না, খাই আমারটা এখন, চালিয়ে পারি না করতে পারে না, ওনারটা পারে না। ও, মানে তুমি সুস্থ থাকলেই আমি। এখন একজন সুস্থ থাকলেই হবে। আমার কাছে কথা কি, হ্যাঁ উনি বাঁচলে আমি পাই। বাড়ির পেছন যা খরচা করেছেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, রড বলুন, সিমেন্ট বলুন, যতটুকু পেয়েছেন সেইভাবে বাড়ি হয়েছে। আচ্ছা, এই অনেক বাড়ি যেমন দোতলা তিনতলা করেছে, হ্যাঁ, ওই নিজে পৌরসভাতে দিয়েছে, তারপর নিজে তারপরে করে নিয়েছে বাদ বাকিটুকুনি। তো মেয়ে কবে কবে আসে? মেয়ে প্রায় মাঝে 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 আসে? হ্যাঁ, ও দেখতে আসে। আর্থিক অবস্থা তো ভালো না, আচ্ছা, মোটামুটি। মোটামুটি, কিন্তু বাবা মাকে তো দেখতে আসতে হয়, হ্যাঁ, সেই জন্যে মাঝে মধ্যে দেখে যায়। মাঝে মাঝে আসে, দেখে যায়। আচ্ছা, কি ওরও তো অবস্থা খুব একটা ভালো না, তাই নাকি? গরিব ঘরে যা হয়। গরিব ঘরে বিয়ে হয়েছে, আচ্ছা। তো জামাইয়ের রোজগার কম আছে? হ্যাঁ, বেশ, ঠিক আছে। আপনাকে আমি ইয়ে দিয়ে যাচ্ছি, আমাদের মিশনে একটা লিফলেট দিয়ে যাচ্ছি, আর কিছু মুদিখানা দ্রব্য দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওগুলো আপনি রেখে দিন। যতটুকু আর্থিক সাহায্য পাই আপনাদের কাছে। আর্থিক সাহায্য আমরা করতে পারি না, মানে আমরা কাউকে টাকা দিতে পারি না। হ্যাঁ, আমরা কিছু মুদি দ্রব্য দেই, আর বাচ্চাদের লেখাপড়ার জন্য কিছু খাতা পেন পেন্সিল এই সমস্ত দেই। হ্যাঁ, তো ওগুলো দিতে হয় বাচ্চাদের। আর মূল ব্যাপারটা হচ্ছে যে একটা রোজগারের যদি কেউ না থাকে না, তখন সমস্যা হয়ে যায়। তা আপনি নিজেই তো অসুস্থ হয়ে রয়েছেন। হ্যাঁ, এই যে এই লিফলেটটা রাখুন। হ্যাঁ, যার জন্যে রোজগারটা, একটু রোজগার কম বেশি হলো, হ্যাঁ তাহলে মনটা খুশি থাকতো। তাই তো, কি আর কি যাকবে, আমি 50 টাকা রোজগার করতে পারছি। সেই জায়গা তো করেননি, মানে সেই জায়গাটা তো করতে হতো, সেই জায়গা তো করেননি। রোজগার করতে পারবেন না এখন, আর পারবো না, আর পারবেন না, আর কোনো ক্ষমতা নেই। তো এই বয়সে এসে আর কিছু করার ঠিকও নয়, বুঝতে পেরেছেন? হাঁটতে গেলে হাঁপিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বড় মাঠ অব্দি যাবো, হাঁপিয়ে যাচ্ছি। সেই তো। হাত পা কাঁপে, থরথরিয়ে কাঁপতে পারে মানে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে মুদির মালটা দিয়ে যাই আপনাকে। হ্যাঁ, ধরুন, একটু রাখছি। এই যে এটা দিলাম, এর মধ্যে দেখুন ওই আপনার তেল আছে, ডাল, আর মুসুরির ডাল আছে। হ্যাঁ, সার্ফ সাবান আছে, লবণ আছে, তারপরে ওই সোয়াবিন টোয়াবিন মশলাপাতি আছে সব। হ্যাঁ, এই 5টা ঘোরান। ওই দেখুন, জিরে আছে, কালো জিরে আছে, পাঁচফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, এগুলো সব আছে। এগুলো দিয়ে চালাতে থাকুন যতদিন চলে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার যদি কখনো এদিকে আসি আমি দিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন তাহলে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। দেখবেন একটু আমাদের, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছেন, আপনাকে ভগবান দেখবে, কারণ আমার তো আর দেখার ক্ষমতা নেই। ভগবান না দেখলে আমি এসব করতে আপনাকে পারবো না। ভগবান দেখবে, হ্যাঁ, ওই অতি অবশ্যই আপনি ভগবান দেখবে। কেন বলতো, ভগবান না দেখলে আমি কিছু করতে পারবো না। ওকে ভালো করতে একটা কথা বলি, উনি কিছু করবেন না। হুম আমরা মানুষ হচ্ছে বেঈমান। হুম, হ্যাঁ, সত্যিকার কথা। আজকে আমাকে দিচ্ছেন, আজকে আমরা খুব নাম পাঠাচ্ছি, হ্যাঁ কালকে যখন দেবে না তখন আপনার বদনাম করবো। হ্যাঁ কিন্তু উপরওয়ালা তো দেখছি, হ্যাঁ, কেউ উপকার করছে, কেউ অপকার করছে, দেখছি উনি। না, চিরকাল তো আমি দিয়ে যেতে পারবো না, সম্ভব নয় তো, এটা কারোর পক্ষে সম্ভব না। যতটুকু আর্থিক আপনার ক্ষমতা ততটুকু। হ্যাঁ, সেইটাই তো, মানে বেশি তো হয় না। আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, দূরে দূরে যেতে হয়, প্রত্যেককেই কিছু না কিছু দিতে হয়। দান করতে। হ্যাঁ, তো আমি এ সমস্ত দেখাতে চাই না, তবু আপনাকে দিলাম। মানে মানুষে বলে যে আপনি কথা বলে আসলেন অথচ কিছু দিলেন না, এ অবাক হয়ে যায় এই সমস্ত লোকের কথা শুনে, মানে কমেন্ট করে যে আপনি এরকম গিয়ে কথা বললেন, কিছু না দিয়ে চলে এলেন। সব জায়গায় দেখানো যায় না, না, সে তো স্বাভাবিক। বুঝতে পেরেছেন? এইগুলো কাদের বোঝাবো, কাদের বোঝাবো? এরা মানুষ নাকি অন্য কিছু আমি জানি না। অনেকে দেখুন বুঝেও বোঝে না। রোদে রোদে ঘুরতে অবশ্যই নিতে বসে। এরকমই। তো রোদে রোদেই কাজ, আমার আর কী করবো, রোদেই দাঁড়িয়ে কাজ করছি। ঠিক আছে, আপনারা সুস্থ থাকলেই আমাদের আনন্দ। হ্যাঁ, হাসি মুখটা দেখলেই আনন্দ। ঠিক আছে, ভালো থাকুন আপনারা দুজনে। রাখলাম তাহলে, আসি। নমস্কার। হ্যাঁ, নমস্কার।